হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, দারুণভাবে দিন কাটালো। তো এই ব্লগটি যখন পোস্ট হবে এটা রথের পরের দিন। তো আজ রথের দিনের উপলক্ষে বা আমি আমার ওয়েল উইশারের শুভ কামনা আমি কিন্তু সবসময় জানাতে পারি, আমার মনে হয়। তাই রথযাত্রার শুভ কামনা রইল সবার জন্য। সবাই খুব ভালো থেকো, আগামী দিনগুলো সবার জন্য খুব ভালো আসে, এটাই ভগবানের কাছে একমাত্র প্রার্থনা করি। তো আজকে রথযাত্রার জন্য আমি আমার ননদ মানে আমার দিদির কাছে খুব চেয়েছিলাম যে দিদি যেন আমার পাপাকে একটা নতুন রথ এনে দেয়। আর এটা ওর বড় হয়ে এই প্রথম ওর রথ উপলব্ধি করা। তো আশা করি ওর অভিজ্ঞতাটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর করে তারা চেষ্টা করেছে তাদের মতন করে ওকে এই রথটা সাজিয়ে গুছিয়ে ছোট্ট একটা পিতলের রথ ওকে কিনে দিয়েছে। ও আনন্দ পেয়েছে এবং রথ টেনেও খুব খুশি। আর ওর খুশিতে আমরা প্রত্যেকে খুশি। তো ভগবানের কাছে চাইবো ওর যেন এরকম ছোট্ট ছোট্ট করে সব স্বপ্নই সম্পন্ন হয়। আমরা যেন বাড়ির পরিবারের প্রত্যেকটা মানুষ ওর স্বপ্নগুলোকে একটু একটু করে অনেক দূর নিয়ে যেতে পারি। তোমরাও সবাই আমার পাপাকে অনেক আশীর্বাদ করো। তো যাই হোক, এদিনকে রথের দিনকে টুকটাক আমি বাবার সাথে একটু বেরিয়েছিলাম, আমার কিছু ফটো তোলার কাজ ছিল, সেই জন্য তাই জন্যই একটু রেডি হয়ে নিয়েছিলাম। আর রাস্তায় বেরিয়ে দেখি কত ছোট ছোট ছানাপোনারা রথ নিয়ে বেরিয়েছে। আমি আমার পাপাকে খুব মিস করছিলাম, ভাবছিলাম পাপা আমার কাছে থাকলে আমি ওকে নিয়ে রথ নিয়ে বেরোতাম। আমারও ছোটোবেলায় রথটা খুব ভালো করে কাটিয়েছি। তবে আমার একটা ইনসিডেন্ট খুব মনে পড়ে। আমার জ্যাঠার ছেলের সাথে আমি রথ নিয়ে বেরোতাম। তো একবার এরকম রথের প্রসাদ খেয়ে সবাই চলে যাচ্ছে আর কেউ আমাদের পয়সা দিয়ে যাচ্ছিল না। আমার ভাইয়ের খুব কষ্ট হচ্ছিলো, তাই জন্য ওই টুকটুক করে প্রসাদগুলো খেয়ে নিয়ে বললো, ও দিদি চল বাড়ি চলে যাই, কেউ আসবে না, আমাদের পয়সাও কেউ দেবে না। তাই হঠাৎ করে এটা মনে পড়ে গেল। তোমাদের অভিজ্ঞতাটাও আমাকে বলে যাও। আজকের ব্লগটা এই অবধি রাখলাম, টাটা বাই।